কিয়ামত পর্যন্ত বসে থাকেন, আমার আল্লাহ নামাজের সময় করে দেবে না। আল্লাহর নবী তাআজ্জুব হয়ে গেলেন, ডাক দিয়ে বলো জিবরিল, বলো বলো আল্লাহ কিসের জন্য এত নারাজ হয়েছে? তখন জিবরিল ডাক দিয়ে বললেন, আপনি তো নতুন মুয়াজ্জিন নিয়োগ করেছেন। এতদিন বেলাল মসজিদুল নববীর মধ্যে আযান দিতেন, ওই আযান আবার আল্লাহর আরশ মাওলার পর্যন্ত পৌঁছে যাইতেন। আজকে নতুন মুয়াজ্জিন আযান দিছে, আল্লাহর আরশ মাওলায় আযান পৌঁছায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবার নতুন করে বেলালকে দিয়ে আযান দেওয়া, তাহলে আল্লাহ ফজরের নামাজের সময় করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই একটু আগে আসেন, সবাই একটু আগে আসেন, সবাই একটু আগে আসেন। জোরে লা ইলাহা, একটু আগে আসেন ভাই, অনুরোধ করে বলছেন যুবক একটু আগে আসেন তো, একটু আগে আসেন, ভালো লাগবে ভাই। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। যারা রাস্তাঘাটে দোকান খামারে আড্ডা মারতেছেন ভাই, জমিনের মধ্যে বহুত বাজার আড্ডা করছেন, বহুত জায়গায় গল্প করছেন, বহুত চার দোকানে দেরি করছেন, সকলকে অনুগ্রহ করে বলবো, দয়া করে মায়া করে এই মেহফিলের মধ্যে একটু সময়ের জন্য এসে বসে যান। যুব ভাই বলতেছে আপনারা দেরি না করে এই মেহফিলের মধ্যে দয়া করে এসে যান। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জমিনের মধ্যে আল্লাহর নবীর মুহাব্বত দরকার আছে না নাই? 2 নম্বরে হলো পৃথিবীর জমিনের মধ্যে যদি আপনি আমি জান্নাত পাইতে চাই রে বন্ধু আমার, জমিনের মধ্যে বাবা আমার দোয়ার দরকার আছে না নাই? বাবা আমার দোয়ার দরকার আছে না নাই? যুবক, আজকে জমিনের মধ্যে যাদের মা বাবা নাই তারাই বুঝে মা বাবার কত কষ্ট। যাদের মা নাই, যাদের বাবা নাই তারাই বুঝে বাবার ব্যথা কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে। এ যুবক, আজকে তোমার বাবা মা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে রে যুবক, আজকে তুমি বুঝতেছো না জমিনের মধ্যে বাবা মা কত বড় নিয়ামত। যদি তোমার বাবা তোমার মা তোমার উপরে রাজি থাকে, আমার আল্লাহ তোমাকে জান্নাতের ফয়সালা করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এই মজলিস থেকে ওয়াদা হয়ে যায়, জিন্দেগীর মধ্যে যতদিন পরে বন্ধু আমার কোনদিন বাবা মাকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। হাত তুলে রাখাই, বাবা মাকে কোনদিন কষ্ট দেব না, হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জমিনের মধ্যে আপনার মা আপনার বাবা আপনার বন্ধু আমার, তাহলে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের ফয়সালা করে দেবে। এ যুবক, জমিনের মধ্যে বহু যুবক আছেন মা বাবার কথা শুনে মা বাবাকে মানতে চাই না, কথা বলেন ঠিক না ব্যাঠিক? জমিনের মধ্যে কোন সন্তানের জন্য যদি কোনো বাবা মা একবার হাত তুলে বলে, জমিনের মধ্যে আমার সন্তানকে তুমি বড় মানুষ বানায়া দিও, ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনি যদি জান্নাত পাইতে চান, পৃথিবীতে বাবা মা আপনার উপরে রাজি থাকতে হবে। যদি আপনার বাবা আপনার মা জমিনের মধ্যে রাজি না থাকে, তাহলে জমিনের মধ্যে আপনাকে আমাকে জান্নাত পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। যদি আপনার বাবা আপনার মা যদি আপনার উপরে নারাজ থাকে, জমিনের মধ্যে আল্লাহ জান্নাত আমাদেরকে দেবে না, বাবা মা যতক্ষণ পর্যন্ত মাফ না করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জমিনের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে হুক হুক করে কান্না করতেন। সাহাবারা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনি কিসের জন্য কাঁদতেছেন? আল্লাহর নবী বলতেন, জমিনের মধ্যে আমার মার কথা মনে পড়ে গেছে, আমি তো আমার বাবাকে দেখতে পারি নাই, ছোট্ট অবস্থায় আমার মা আমাকে কেমন করে মুহাব্বত করছে, আমার সেই মার কথা মনে পড়ে গেছে। দেখতেছে জমিনের মধ্যে আমার সেই মার কথা মনে পড়তেছে, মা দুনিয়াতে আমাকে কেমন করে মুহাব্বত করছে। আজকে দুনিয়াতে যুবকগুলো বাবা মাকে মানতে চায় না, বাবার সঙ্গে নাফরমানি করে, বাবা মার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলে। জমিনের মধ্যে আজকে যুবক এমন হয়ে গেছে, দুনিয়ার মধ্যে বাবা মাকে যুবক মানতে চায় না। যুবক, একটা কথা তুমি মনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে সকল মানুষ তোমাকে স্বার্থ দিয়ে ভালোবাসবে, সকল মানুষ তোমাকে স্বার্থের জন্য ভালোবাসবে, সকল মানুষ তোমাকে তোমার জন্য স্বার্থের জন্য তোমার পিছনে থাকবে।
কিন্তু একটা কথা মনে রাখবে, দুনিয়ার মধ্যে এমন একজন মানুষ, এমন দুইজন মানুষে, যে দুইজন মানুষ তোমার স্বার্থ কোনোদিন দেখবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা বড় নিয়ামত, মা বাবা বড় নিয়ামত। আজকে যুবক পৃথিবীর মধ্যে সেই বাবার কথা মানতে চায় না। আমার ভাইরা, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা, জমিনের মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন, যার নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলকামা এত বড় একদম দলিল কদর সাহাবা ছিলেন যে বন্ধু আমার, দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত কিছু আমল করতেন, সমস্ত আমল করতেন, সমস্ত আমল করতেন। তিনার ইন্তেকালের যখন সময় হয়ে গেল, তিনার ইন্তেকালের যখন সময় হয়ে গেল বন্ধু আমার, তিনার কলে নসিব হইতেছে না। সাহাবা আজমাইন করে সে বলতেছেন, নবী গো, জমিনের মধ্যে আলকামার কলেমা নসিব হইতেছে না গো নবী। ও নবী, জমিনের মধ্যে আলকামার কলেমা নসিব হয় না। আল্লাহর নবী এমন কথা শোনার পরে আলকামার বাড়িতে চলে গেলেন। আলকামার বাড়িতে যাওয়ার পর পৃথিবীর জমিনের মধ্যে আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, বৃদ্ধ হয়ে গেছেন। আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, মা বলেন বলেন আলকামার জমিনের মধ্যে আমল কেমন ছিল? আলকামার মা ডাক দিয়ে বলল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে আমার আলকামার আমল বড় ভালো ছিল গো নবী। ও নবী, জমিনের মধ্যে আমার আলকামা নামাজের মধ্যে কোনো সময় ত্রুটি রাখতো না। নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত থেকে আরম্ভ করে নিয়ে জমিনের মধ্যে যত ভালো ভালো আমল আছে, কোন আমল কোন সময় পৃথিবীর জমিনের মধ্যে কম রাখতো না। নবী গো, আমার আলকামার কোনো দোষ নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আলকামার মা, জমিনের মধ্যে বলেন 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 আপনার আলকামা আপনার সঙ্গে কেমন আচরণ করতো? আলকামার মাল চোখ দিয়ে দর 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। ডাক দিয়ে বলে, নবী গো, ও নবীজি, জমিনের মধ্যে আমার আলকামার এমন আচরণ তো করতো আমার সঙ্গে। নবী গো, জমিনের মধ্যে এমন করে কথা বলতো, আমি মা সহ্য করতে পারতাম না। জোরে কোন নাউযুবিল্লাহ। জমিনের মধ্যে আলকামা আমার সঙ্গে এমন আচরণ করতো, মনে হয় আমার কলিজার মধ্যে গিয়ে লাগতেছে। জমিনের মধ্যে মনে হয় আমার কলিজার মধ্যে গিয়ে লাগতেছে। এমন করে যখন বললেন, নবীজি ডাক দিয়ে বললেন, ও মা, দয়া করে মায়া করে আপনার সন্তানকে আপনি মাফ করিয়া দেন। এমন করে বলার সঙ্গে সঙ্গে আলকামার মা ডাক দিয়ে বললেন, জমিনের মধ্যে আমার সন্তান আমাকে যেমন করে ব্যবহার করেছে, আমার সন্তান জমিনের মধ্যে আমাকে যেমন করে পৃথিবীর জমিনের মধ্যে আমার সঙ্গে ব্যবহার করেছে, জমিনের মধ্যে আমি মাফ করতে পারবো না। এমন করে যখন বললেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা যাও যাও, আমার আলকামার জন্য জমিনের মধ্যে অগ্নিকুণ্ড করো। আমি দুনিয়ার জমিনের মধ্যে, আলকামা তো মরার পর জাহান্নামের মধ্যে যাবে, দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাবার পর জাহান্নামের মধ্যে যাবে, তার আগে আমি আলকামাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে পুরে ছারখার করে দেব। এই কথা বলার পরে হযরতে আলকামার জন্য অগ্নিকুণ্ড করা হলো রে বন্ধু আমার। অগ্নিকুণ্ড করার পরে যখন অগ্নিকুণ্ড করেছেন, অগ্নিকুণ্ড করার পরে যখন আলকামাকে নিয়ে যাওয়া হবে, এর মধ্যে আল্লাহর নবীর কাছে জ্বলন্ত পূর্ণিমায় যেমন করজোর করে বলতেছে, হুজুর গো, আমার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না গো হুজুর। হুজুর, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। যখন মাফ করে দিয়েছেন, আলকামা কলেমা পড়তে পড়তে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেলে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, এই মেহফিলের মধ্যে বহুত যুবক আছো, এই মেহফিলের মধ্যে বহুত মানুষ আছে, দুনিয়ার জমিনের মধ্যে মা নাই, বাবা নাই, আছে না নাই? ও বন্ধু আমার, এই মাদ্রাসার জন্য যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, আর যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে আছে, তাদের হায়াতে তৈয়বার জন্য, আর যাদের মা বাবা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে, ও বন্ধু আমার,
তাদের কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য 5,000 টাকা দান করে নেওয়ালা একজন 5 জন বান্দা আমি চাই একটু হাত তুলে দেখান। আমি 5,000 টাকা আমার বাবা মার জন্য এই মাদ্রাসার মধ্যে আমি দান করব ইনশাআল্লাহ। 5 জন বান্দা আমি 5,000 টাকা করে দেনেওয়ালা। পৃথিবীর জমিনে আপনি বহুত কামাই করছেন, আপনার